আসসালামু আলাইকুম। আমি নাজিরুদ্দিন। আজকে আমরা জানবো আমার নিজের তৈরি একটা প্লাগইন সম্পর্কে। তো চলুন দেরি না করে আমার ডেস্কটপ স্ক্রিনে যেখান থেকে আমি দেখাবো আমার প্লাগইন এবং বাকি সবগুলা কথা সেখানেই হবে। তো আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপ স্ক্রিনে। তো সেখানে আপনারা দেখতেই পারতেছেন অনেকগুলা প্লাগইন আছে। তার মধ্যে একটা প্লাগইন আছে, যদি আমি একটু জুম করে দেখাই, এই যে এক্সট্রা উইজেট এলিমেন্টর, তার নিচে একটা প্লাগইন আছে নাজির রিডার প্রো টুলবার। আজকে আমরা সেই প্লাগইন সম্পর্কে কথা বলবো। তো প্লাগইনটা কাজ কি? এই প্লাগইনটার কাজ হচ্ছে গিয়ে একটা পোস্ট যখন আমরা করব, তো এই যে পোস্টের যে ডেসক্রিপশন থাকে, হেডিং থাকে, ইমেজ থাকে, অনেক কিছু থাকে। তো এই পোস্টের আমার ওয়েবসাইটে যখন ভিজিটর আসবে, তখন ভিজিটর যাতে পোস্টের যে ডেসক্রিপশন লেখাগুলা ছোট থাকে বা বড় থাকে, অর্থাৎ সে যেন এই লেখাগুলাকে ইনক্রিজ তার ইচ্ছা মতো ডিক্রিজ করতে পারে, ইনক্রিজ করতে পারে। এবং আমি যে একটা ডিফল্ট সাইজ দিয়ে দিব, পরবর্তী যখন সে একটু বেশি বড় করে ফেলেছে অথবা বেশি ছোট করে ফেলছে, তখন যাতে সে আবার আমি যে একটা সাইজ দিছিলাম ওই সাইজে যখন আবার ফিরে আসতে পারে। তো সেজন্য আমি একটা বাটন সিস্টেম করে রাখছি এই প্লাগইনের মাধ্যমে। তো এই প্লাগইন কেন আমি তৈরি করলাম? এই প্লাগইন এই জন্য আমি তৈরি করলাম, আমরা ওয়ার্ডপ্রেসে যখন কাজ করি, যেহেতু এই ওয়েবসাইটটা আমার ওয়ার্ডপ্রেসে, তো ওয়ার্ডপ্রেসে যখন আমরা কাজ করি, আমরা ওয়ার্ডপ্রেসে কিন্তু থিম এবং প্লাগইন নিয়ে আমরা কাজগুলা করি। তো এখন এই ওয়েবসাইটটা ধরেন আমি করলাম এবং এটা আমার নো কোডিং ওয়েবসাইট। আপনারা জানেন লো কোডিং, নো কোডিং এবং হচ্ছে গিয়ে হাই কোডিং। তো যেখানে এটা হচ্ছে আমার নো কোডিং ওয়েবসাইট, এখানে আমি কোনো ধরনের কোড ইউজ করব না। এখানে আমরা থিম কাস্টমাইজ করব, প্লাগইন দিয়ে এক্সট্রা ফিচারগুলো এড করব। তো সেখানে আমি চাচ্ছি না যে আমার কোনো কোড বসুক। এখন এই কাজটা করার জন্য আমার কোনো ধরনের প্লাগইন আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আছে প্লাগইন। সেটা হচ্ছে গিয়ে তোমার ও পুরা ওয়েবসাইটের লেখাগুলা বড় করে ফেলবে এবং ছোট করে ফেলবে। কিন্তু স্পেসিফিক ভাবে আমার যে পোস্ট হবে, শুধু পোস্টের ডেসক্রিপশন ভিজিটর ইচ্ছামতো বড় করা, ছোট করা, এই কাজটা করার জন্য কোনো প্লাগইন নাই। তো সেজন্য চিন্তা করলাম যে ওয়েবসাইটে আমি যদি এমনিতে কোড লিখি, দেখা যাবে যারা শুধু কাস্টমাইজ করে, কোনো ডেভেলপ করে না বা কোডিং জানে না, তাদের ক্ষেত্রে এই জিনিসটা পরবর্তী যদি ওয়েবসাইটে ঢুকে চেঞ্জ করতে চায় কোনো কিছু, তাহলে এটা করতে পারবে না। তো সেই জন্য আমি একটা প্লাগইন তৈরি করে নিলাম, যেটা দিয়ে হচ্ছে তার ইচ্ছা মতো যেরকম ভাবে নর্মালি কাস্টমাইজ করে ওইরকম ভাবে কাস্টমাইজ করতে পারবে। এবং গিয়ে এই যে পোস্টের যে সমস্যাটা, যে ডেসক্রিপশন গুলা ইনক্রিজ করা ডিক্রিজ করা, এটাও করতে পারবে। তো সেই জন্য এই প্লাগইনটা আমার তৈরি করা। তারপর তাইলে চলুন এখন আগে আমরা একটু ঘুরে আসি, এই প্লাগইনের ফিচারটা দেখে আসি, কাজ। তো আমি এখানে আমার এই ওয়েবসাইটটা আছে, ঠিক আছে? তো ওয়েবসাইটে আমি যদি এখানে ধরো এই একটা পোস্ট আছে, এই একটা পোস্ট আছে, ধরো আমি এই মেকআপ যে পোস্টটা আছে, মেকআপ টিপস, এই পোস্টে যাই, তখন আপনারা বুঝতে পারবেন আমার এই যে পোস্ট। তো আপনারা লক্ষ্য করেন, যদি এই যখন আমি পোস্টটা একটু স্ক্রল করতেছি, ঠিক আছে, একটু জুম করি যদি আমি, ঠিক আছে, এই যে পোস্টটা আমার, তখন যখন আমি একটা স্ক্রল করতেছি, এই যে রাইট সাইডে যে একটা আমার বাটন শো করতেছে, যেখানে তিনটে অপশন আছে, যেখানে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, এ প্লাস এবং এ মাইনাস, ঠিক আছে? যেখান থেকে আমি প্লাসে যদি আমি ক্লিক করি, এই যে এটা হচ্ছে আমার ফন্টের কিন্তু সাইজ বড় হচ্ছে, বড় হচ্ছে। এবং মাইনাসে যদি আমি ক্লিক করি, আমার ফন্টের সাইজ ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে, এই যে কত ছোট হচ্ছে, ঠিক আছে? একেবারে ছোট হয়ে গেছে। এখন আমার যে একটা ডিফল্ট সাইজ দেওয়া ছিল, তো সেই ডিফল্ট সাইজে ফিরে যেতে চাই, রিসেটে ক্লিক করে দিলাম। এটা আমার ডিফল্ট সাইজ। বড় করলে অনেক বড় হবে, ছোট করলে অনেক ছোট হবে, এবং রিসেট করলে আমার যে ডিফল্ট সাইজ এই সাইজে চলে আসবে। তো এটা ভিজিটরের জন্য। এখন একজন ডেভেলপার বা একজন কাস্টমাইজ এক্সপার্টের জন্য কি কাজ? তো চলুন আমরা সেই ড্যাশবোর্ডে চলে আসলাম। এবং এই যে আমার প্লাগইনটা নাজির রিডার প্রো, তো সেই প্লাগইনে আমরা ডেস্কটপের জন্য যে কাজগুলো করতে পারবো, এখানে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো, বাটনের কালার চেঞ্জ করতে পারবো, বাটনের টেক্সট যে কালার এইটা চেঞ্জ করতে পারবো। যেমনটা এখানে আছে, এই যে বাটন ব্যাকগ্রাউন্ড কালার, বাটনের কালার, টেক্সটের কালার, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এবং একটা রেডিয়াস দিতে পারবো। এই যে বাটনটা আছে, বাটনের চতুর্দিকে আমরা একটা বর্ডার রেডিয়াস দিতে পারবো, এবং বাটনের পেডিংটাও আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এবং ফন্ট স্টেপ, এখানে ফন্ট স্টেপটা হচ্ছে আর কি এইটা, যে এখানে আমি যখন ক্লিক করতেছি কো স্টেপ করে বাড়তেছে এইটা,
আমি এখানে 5 স্টেপ দিয়ে রাখছি, যার জন্য 5 স্টেপ করে বাড়তেছে। তো এটা আমি চাইলে 1 স্টেপ, 2 স্টেপ, হ্যাঁ, করতে পারি। কোনো সমস্যা নাই। টুলবারে স্কেল কতটুকু হবে, সাইজ এটার কতটুকু হবে, এটা আমি কন্ট্রোল করতে পারি এখান থেকে। আমি 1 দিয়ে রাখছি। এটা নরমালি সুন্দর দেওয়া আছে। এটা রাখতে পারি। বাটনের স্কেল কত হবে, বাটনের সাইজ কতটুকু হবে। আমরা চেষ্টা করব টুলবার স্কেলের সাথে বাটন স্কেল, তাইলে দেখতে সুন্দর বা ভালো দেখাবে। তো সেম ভাবে আমরা মোবাইলেও সেম জিনিস করতে পারি। ব্যাকগ্রাউন্ড, বাটন এরা মোবাইলের জন্য আলাদা। প্যাডিং, ফন্ট, স্টাইল এবং আরেকটা জিনিস হচ্ছে ডেস্কটপের পজিশন লেফট অথবা রাইট রাখবো এবং মোবাইলে আমরা অ্যালাইন সেন্টার অথবা লেফট রাইট রাখতে পারি। ঠিক আছে? তো এই জিনিসটা আর কি পারলেন আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারেন আপনি এই প্লাগইন ইনস্টল করে, এবং এটার আউটপুটও সুন্দরভাবে আপনারা দেখতে পারেন, মোবাইলেও দেখাবে এবং এই ডেস্কটপ বা ল্যাপটপ, ট্যাবলেট সবকিছুতে এরকম দেখাবে। এটা লেফটে আছে, রাইটে আনতে পারেন, কোনো সমস্যা নাই। মোবাইলের ক্ষেত্রে এখানে রাখতে পারেন, সেন্টারে রাখতে পারেন ইচ্ছা মতো। তো এতক্ষণ সাথে থাকলেন এবং প্লাগইন সম্পর্কে দেখলেন, তো আশা করছি ভালো লেগেছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।